আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। খুব মজার একটা রেসিপি, এই প্রচণ্ড গরমে আত্মা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা রেসিপি হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা নাকি একেবারে খুব বেশি স্বাস্থ্য সচেতন, মানে খুব খুব চিন্তা করেন স্বাস্থ্য নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে যে অস্বাস্থ্যকর জিনিস খাওয়াবেন না, নিজেও খাবেন না, বাচ্চাদেরকেও খাওয়াবেন না। তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা খুব মজার একটা রেসিপি হতে চলছে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। খাবারটা যেমনি দেখতে সুন্দর, লোভনীয়, মাশাআল্লাহ খেতেও খুব মজার একটা রেসিপি হয়েছিল। তো আসলে বলে বোঝানো যাবে না আপনাদেরকে, যখন আপনারা বানিয়ে খাবেন বাসায় তখনই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু ছিল খাবারটা। তো অনেকে হয়তো দেখে বুঝতে পারতেছেন না। তো চলুন বলেই ফেলি কি বানাবো আজকে আমি। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি 2 কাপের মতো ঠান্ডা পানি। 1 কাপ ঠান্ডা পানির সাথে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। 1/2 কাপের থেকেও বেশি দিয়েছি, 1/2 কাপ দিয়ে তারপরে আবারও 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড হুইচের সাহায্যে কিন্তু আমি দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে, যেন কোনো লাম্পস না থাকে আর কি। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি একটা কাপে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। তো আজকে রেসিপি হচ্ছে এখানে আমি আইসক্রিম পাউডার নিয়ে নিলাম 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ আইসক্রিম পাউডার আর 1 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার, দুইটাই আমি আলাদা জায়গাতে গুলে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। তো এখন চলে আসলাম চুলায়, রান্নাঘরে। চুলাতে দুধটা বসিয়ে খুব ভালোভাবে নেড়েছি, দুধটাকে আগে গরম করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা এখানে আমি 1/2 কাপের মতো দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব, যেগুলো আমি গুলে রেখেছিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি আইসক্রিম পাউডার গোলানোটা। এখন নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। তারপরে দিয়ে দিব আমি হচ্ছে কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। তো এই পর্যায়ে নাড়া থামানো যাবে না। দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, না দিলেও চলবে, সমস্যা নাই। তো দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা খুব ঘন হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য ফুড কালার। এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার, সামান্য 1 ফোঁটা দিলেই কিন্তু এটাতে আপনার খুব সুন্দর একটা ক্রিম কালার চলে আসবে। দেখতে পারতেছেন শুধু 1 ফোঁটা দিয়েছি আমি, আর খুব সুন্দর ইয়াম্মি একটা কালার চলে আসছে, যেন ক্রিম ক্রিম একটা ভাব, তাই না? এই কালারটা দেখতে আমার কাছে খুব সুন্দর লাগে, তো আমি এই কালারটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে আরও অন্য কোনো কালারও দিতে পারেন, তবে আমার মনে হয় এই কালারটা এই আইসক্রিমটাতেই যায়। তো যাই হোক, এখন হচ্ছে খুব ভালোভাবে জাল হয়ে গেছে দুধটা। চুলাটা অফ করে আমি দুধটাকে ঠান্ডা করে নিলাম। এখন একটা বাটিতে আমি নিয়ে নিলাম, যে এই বাটিটাতে আমি আইসক্রিমটা বসাবো। এখন আমি ঢাকনাটা লাগিয়ে, যেহেতু এটা আমি রাত্রে করেছি, সারা রাত্র ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে চলে আসলাম 10টার দিকে। এখন হচ্ছে আমি এটাকে একটা বোলে নিয়ে নিচ্ছি। তো এটাকে এখন বিট করতে হবে। সারা রাত্র রাখার পরে দেখতেই পাচ্ছেন আপনারা একটু বরফ জমে গেছে। আর যদি কেউ দিনে বানান, তাহলে সকালে দুজি বানান আর কি, তাহলে 5 থেকে 6 ঘন্টা রাখলেই হবে, জমাট বেঁধে যাবে। এখন আমি এটাকে
বিট করে নেব। আর এই আইসক্রিমটাতে আমি কোনো হুইট ক্রিম ব্যবহার করতেছি না, সরাসরি এই দুধের দ্বারাতেই আইসক্রিমটা হয়ে যাবে। হুইট ক্রিম দিয়ে তো আমি অনেক আইসক্রিমই বানিয়েছি, মানে আরও অনেক আইসক্রিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন আমার আইডিটার থেকে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফোম হয়ে আসতেছে, কিন্তু এই সুন্দর ফোমটা আনার কারণ আনতে হলে আপনাকে একটু সময় নিয়ে বিট করতে হবে, তাহলে আইসক্রিমের খুব সুন্দর একটা কালারও চলে আসবে, আর হচ্ছে খুব সুন্দর একটা ফোম ফোম ভাব চলে আসবে, একেবারে দোকানের মতো যদি খেতে চান আর কি, তাহলে একটু টাইম নিয়ে বিটটা করতে হবে। খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকের আইসক্রিমটা বানানো হয়ে গেল। এই আইসক্রিমটা দিয়ে কিন্তু আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন, কিংবা আপনারা হচ্ছে কফিতেও ব্যবহার করতে পারেন। যেমন আমরা কোল্ড কফি বানিয়ে খেয়ে থাকি আইসক্রিম দিয়ে, তারপরে ফালুদার সাথেও আইসক্রিমটা কিন্তু দিতে পারেন। খুব মজার একটা আইসক্রিম কিন্তু। দেখতে পাচ্ছেন একেবারে বাটিটা কিন্তু ভর্তি হয়ে গেছে, কারণ ফোমটা খুব সুন্দরভাবে ঠিকঠাক মতো হয়েছে, তো তার কারণে বাটিটা ভরে গেছে। এখন আবারও আমি 2-3 ঘন্টার মতো রেখে দিব ডিপ ফ্রিজে। চলে আসলাম, এখন এটাকে হচ্ছে আমি মোল্ড আউট করে নিব। কারেন্ট চলে যাচ্ছে আর আসতেছে। তো এখন হচ্ছে আমি আইসক্রিমটাকে একটু মোল্ড আউট করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমটা খুলে আসছে। আর এখানে হচ্ছে আমি কিছু একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, না দিলেও চলবে, এমনিতেই আইসক্রিমের কালারটা খুব সুন্দর ইয়াম্মি আসছে, তো এত কিছু না দিলেও চলবে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি একটু কেটে নিচ্ছি। হালকা একটু বরফ থাকা অবস্থায় কিন্তু আমি কাটতেছি, খুব সুন্দরভাবে কিন্তু কাটাটা হচ্ছে, পিসগুলো খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা আইসক্রিমের ভিতরটা খুবই লোভনীয় একটা আইসক্রিম হয়েছে। বললামই তো, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, যখন আপনারা বানিয়ে খাবেন বাসায় তখনই বুঝতে পারবেন যে কতটুকু মজা হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। দেখতে থাকুন আর আমার রেসিপি